নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দত্তগুরু শুক্রাচার্য সম্বন্ধে একটু বলছি। আসলে শুক্রাচার্য কিন্তু দেবতাদের শত্রু হতে তিনি চাননি। তিনি দেবতাদের গুরু হতে চেয়েছিলেন, কিন্তু ঘটনাচক্রে তাকে দত্তগুরু হতে হয় এবং তিনি অনেক মানে তার তপস্যা বল এবং তার তিনি নানা দিকের শিক্ষায় তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি এত কিছু শিক্ষা, তপস্যা, বল সব কিছু নিজে অর্জন করেও তিনি দেবতাদের গুরু হতে পারেননি। আমি আজকে এই নিয়েই বলছি। আসলে শুক্রাচার্য ছিল মহিষী ভৃগু পুত্র এবং তিনি ছোটোর থেকেই ছিলেন খুব জ্যোতির্ময় এবং খুব বুদ্ধিমান। তারপর তিনি যখন অঙ্গরস মহিষী তার মুনির আশ্রমে যায় এবং সেখানে তিনি বিদ্যা লাভ করার জন্য যান। সেখানে তিনি বিজ্ঞান, তারপরে হলো রাজনীতি করে সমস্ত রকম শিক্ষা গ্রহণ করে এবং পরে তিনি আধ্যাত্মিক বিষয়েও জ্ঞান লাভ করেন। কিন্তু সেখানে তিনি এরকম করেই জ্ঞান লাভ করছিল, আর ওই গুরুদেবের সমস্ত বিদ্যার্থীর মধ্যে সবচেয়ে শুক্রাচার্যকেই তার সবচেয়ে মানে ভালো বিদ্যার্থী ছিল, তাই তাকে ভালোবাসত, কারণ তিনি সহজেই তার থেকে জ্ঞান তিনি লাভ করে নিতে পারত এবং তার খুব তাড়াতাড়ি তিনি সমস্ত বিদ্যা শিক্ষাগুলো তিনি গ্রহণ করার ক্ষমতাও তার বেশি ছিল। তারপর একদিন তার মনে হিংসা জন্মায়, যে কারণ ওই অঙ্গরাজ ঋষির পুত্র হলো বৃহস্পতি, আর এই বৃহস্পতি ওখানেই বিদ্যা লাভ করত। তখন তার মনে হিংসা হয়, যে মনে মনে সে হিংসা জন্মায়, ভাবে যে শুক্রাচার্য ভাবে যে আমার থেকে গুরুদেব ওর প্রতি বেশি মনোযোগ, কারণ ও যেহেতু পুত্র। এটা তার মনের ভাব ছিল শুক্রাচার্যর। কিন্তু এই হিংসা মনের ভাব বাড়তে বাড়তে তিনি একদিন গুরুদেবকে বলেই ফেলে যে আমি হলাম এই বিদ্যার্থীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবার আগে আমি গ্রহণ করে নিতে পারি আপনার শিক্ষা, আপনি যে শিক্ষাটা দেন। কিন্তু আমার প্রতি থেকেও ওই বৃহস্পতির দিকে আপনার মনোযোগ বেশি। তখন সেই গুরুদেব বলে যে না, আমার কাছে প্রত্যেকটা বিদ্যার্থী আমি একই চোখে দেখি এবং আমার কাছে সবাই সমান। কিন্তু শুক্রাচার্যর গুরুদেবের এই কথা মোটেই ভালো লাগেনি এবং তিনি তখন সেই আশ্রম রাগ করে ত্যাগ করে তিনি কী করেন, গৌতম মুনির আশ্রমে যান এবং সেখানে তিনি শিক্ষা লাভ করতে শুরু করেন। সেখানে শিক্ষা লাভ করার সময় তিনি জানতে পারেন গৌতম মুনির মুখ থেকে যে মৃত সঞ্জীবনী বিদ্যা শিক্ষার কথা তিনি জানতে পারেন এবং তিনি তখন এই শিক্ষা গৌতম মুনির কাছে শিখতে চান। কিন্তু গৌতম মুনি তখন বলে যে এই শিক্ষা মৃত সঞ্জীবনী শিক্ষা, অর্থাৎ যদি কেউ মারা যায় তাকে আবার পুনরায় জীবিত করা যায় এই মন্ত্র বিদ্যার দ্বারায়। সেই শিক্ষাটা কে বলা হয় মৃত সঞ্জীবনী শিক্ষা, বিদ্যা। সেই বিদ্যা তিনি শিখতে চান, কিন্তু গৌতম মুনি তখন বলে এই বিদ্যা আমার শেখানোর ক্ষমতা নেই এবং এই বিদ্যা যদি শিখতে চাও তাহলে অনেক বছর তোমার তপস্যা করতে হবে এবং সেই তপস্যায় শিবকে সন্তুষ্ট করতে হবে। একমাত্র ভগবান শিবই এই বিদ্যা শিক্ষা দিতে পারে, তাছাড়া কারো ক্ষমতা নেই। তখন ওই শুক্রাচার্য কী করে, তিনি ওই গৌতম মুনির আশ্রমে যে শিক্ষা লাভ করত ওখান থেকে তিনি বেরিয়ে যান এবং এই মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করার জন্য তিনি একটি গাছের ডালে নিচের দিকে মাথা উপর দিকে পা দিয়ে তিনি অনেক বছর ধরে তপস্যা করেন
এবং সেই তপস্যা ভাঙানোর জন্য, যাতে সেই তপস্যা তিনি না করতে পারেন, তার জন্য ইন্দ্র তিনি কি করতেন, তার স্বর্গের অপ্সরাগুলোকে বারবার করে তিনি পাঠিয়েছিলেন, কিন্তু তাতেও তার তপস্যা ভঙ্গ হয়নি। তারপরে ইন্দ্র নিজের মেয়েকেও পাঠিয়েছিলেন, তাতেও তার তপস্যা ভাঙেনি। এবং পরে ইন্দ্র তার নিজের শক্তিগুলোকে প্রয়োগ করছিল, মানে আবহাওয়ার নানা রকম পরিবর্তন তিনি করছিলেন যাতে তপস্যা না করতে পারে। সেই রকম সব আবহাওয়াগুলো, দুর্যোগ আবহাওয়াগুলো তিনি দিচ্ছিলেন, কিন্তু তাতেও ওই শুক্রাচার্যর তপস্যা ভঙ্গ করতে পারেনি। তারপর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব আসে তার কাছে, এবং শিব এসে তখন শিবকে ওই শুক্রাচার্য বলে যে আমাকে মৃত সঞ্জীবনী বিদ্যা আপনি শিখান। তখন শিব বলে যে আমি তোমাকে শেখাতে পারি, কিন্তু একটা সত্য মানতে হবে, সেই সত্যটা যদি তুমি মানো তাহলেই আমি শেখাবো। তখন সে বলে কি সত্য? ভগবান শিব বলে এটার কোনো তুমি অপব্যবহার করতে পারবে না, যেখানে তোমার দরকার, মানে যেখানে সত্যিকারের দরকার সেখানেই এই বিদ্যাটা ব্যবহার করবে, তাহলেই তোমাকে আমি শেখাবো। এই বলে তখন সে রাজি হয় এবং শিব তাকে এই বিদ্যা তাকে শেখায়। এবং এই শেখানোর পর যখন তিনি আবার গৌতম মুনির আশ্রমে ফিরে আসে, এবং সেই আশ্রমে যখন তিনি আসেন, এবং আসার পর প্রত্যেকেই জানতো, এবং ইন্দ্রও জানতো যে বৃহস্পতির তুলনায় শুক্রাচার্যর সব বিষয়ে জ্ঞান বেশি এবং তপস্যার দিক দিয়েও তার বল বেশি। এটা সবাই জানতো, কেন মৃত সঞ্জীবনী বিদ্যার শিক্ষা এটা একটা কঠোর তপস্যার মাধ্যমে এটাকে শিখতে লাগে, কিন্তু সেই তপস্যা তিনি করেছেন, তাই তিনি এই বিদ্যা অর্জন করেছেন। তাই তার মানে বৃহস্পতির তুলনায় তিনি অনেক তার তপস্যা বল এবং নানা বিষয় যে তিনি জ্ঞান অর্জন করেছে, বিদ্যা অর্জন করেছে, সব কিছুই তার বেশি। একদিন কি হয়, একই দিনে তারা দেবতাদের রাজসভায় বৃহস্পতি আর শুক্রাচার্য যায়, এবং তারা দুজনেই সেদিনকে তাদের ইচ্ছা ওই দেবতাদেরকে প্রকাশ করে যে আমরা হলো দেবতাদের গুরু হতে চাই। দুজনেরই একই ইচ্ছা। আসলে বৃহস্পতি আর ইন্দ্র ছিল, তারা মিত্রতা ছিল, এবং এই বৃহস্পতি আর ইন্দ্রের মিত্রতার জন্য ইন্দ্রের অনেক কাছের মানুষই ছিল বৃহস্পতি। কারণ কিন্তু শুক্রাচার্য আগেও একবার ইন্দ্র শুক্রাচার্যকে বলেছিল যে তুমি যতই তপস্যা করো তুমি দেবতাদের গুরু হতে পারবে না। তা সেদিন থেকেই শুক্রাচার্য তার একটু ইন্দ্রের এই কথায় তিনি মনে মনে ভাবছিলেন যে আমি এত শিক্ষা করেও, এত তপস্যা বল নিজে অর্জন করার পরও আমার শিক্ষার উপরই কেন ইন্দ্রের এই কথা? কারণ আমি তো শিক্ষা লাভ করেই, আমার যোগ্যতা লাভ করেই আমি তো হতে চাচ্ছি। তারপরে যখন মৃত সঞ্জীবনী বিদ্যা শিক্ষা তিনি লাভ করেছে, তখন কিন্তু তিনি তার তপস্যা বল এবং জ্ঞান বল দুটোই কিন্তু বৃহস্পতির তুলনায় অনেক বেশি। কিন্তু ইন্দ্রের সঙ্গে বৃহস্পতির ভালো মিত্রতা ছিল, তাই বৃহস্পতি ইন্দ্রের অনেক কাছের মানুষ ছিল। কিন্তু তারা যখন দুজনই দেবতাদের গুরু হওয়ার ইচ্ছা জানায়, তখন ইন্দ্র ভরা সভায় শুক্রাচার্যকে বলে ওঠে যে তুমি তোমার মা রাক্ষস বংশের, তুমি কি করে দেবতাদের গুরু হতে চাও? এই কথা যখন ভরা সভায় শুক্রাচার্যকে বলে, শুক্রাচার্য তখন আর কোনো দিকে না তাকিয়ে এবং কোনো কিছু তিনি না ভেবে তিনি দৈত্যদের গুরুর পথ তিনি বেছে নেন, এবং দৈত্যদের গুরুর পথ তিনি বেছে নেন, এবং তখন তিনি দৈত্যগুরু শুক্রাচার্য হয়। এবং এই জন্য তিনি এই ইন্দ্রের ভরা সভায় তাকে অনেক ছোট করেছিল, অপমান করেছিল, তখন শুক্রাচার্য দেবতাদের গুরু হয়। এরপরে যখন সমুদ্র মন্থনের সময় সমস্ত দেবতারা মিলে
সমুদ্র মন্থনে যখন অমৃত উঠে এসেছে তখন সমস্ত দেবতারা একদিকে হয়ে আর সমস্ত রাক্ষস অসুরদেরকে তারা মারছিল। কিন্তু অনেক অসুর এবং রাক্ষসকে ওই দেবতারা মেরে ফেলে। কিন্তু হঠাৎ তার দেবতারা দেখতে পায় যে যাদেরকে তারা মেরেছে তারা প্রত্যেকেই আবার জীবিত হতে পারছে, জীবিত হয়ে গেছে। তখন দেবতারা এই দেখে তারা মানে কি করবে অবাক হয়ে যায়। তারা ভাবে যে তাদের কার এত মায়া, এত মায়া আছে যে তারা হলো মায়া বলে মৃতকে জীবিত করে দিচ্ছে। কিন্তু আসলে সেটা মায়া না, সেটা দত্তগুরু শুক্রাচার্য তখন দেবতারা যাদেরকে মেরে ফেলছিল মানে অসুর রাক্ষসকে, শুক্রাচার্য তাদেরকে তার মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারায় তাদেরকে জীবিত করে দিচ্ছিল। এটা ভগবান শিব তখন দেখতে পায় যে দত্তগুরু শুক্রাচার্য তিনি কি করছেন, মৃত সঞ্জীবনী বিদ্যার অপব্যবহার করছে। তখন শিব প্রচণ্ড রেগে যায় এবং রেগে শুক্রাচার্যর কাছে এসে শুক্রাচার্যকে মুঠ করে ধরে ভগবান শিব গিলে ফেলে এবং গিলে ফেলে ভগবান শিব যোগ বলে তার সমস্ত দ্বার বন্ধ করে দিয়ে বলে তুই পেটেই থাক। শোনা যায় যে শুক্রাচার্য ভগবান শিবের পেটে অনেক বছর ছিলেন, কিন্তু তিনি পেটের মধ্যে কোনো দ্বার খুঁজেই পাচ্ছিলেন না বেরোবে বলে। পরে তিনি অনেক বছর পর একটা দ্বার পেয়েছেন, কিন্তু তিনি নিজের শরীরকে সূক্ষ্ম রূপ দিয়ে তিনি সেই দ্বার দিয়ে বেরিয়ে এসেছে। কিন্তু তিনি বেরিয়ে এসেই পার্বতীর পায়ের মধ্যে তিনি পার্বতীর পায়ে পড়ে যান এবং রক্ষা করো বলে পার্বতীর পায়ে পড়ে। এদিকে শিব প্রচণ্ড রেগে ওই শুক্রাচার্যকে মারার জন্য তিনি শুক্রাচার্যর কাছে আসেন। তখন পার্বতী সামনে এসে দাঁড়ায় এবং পার্বতীকে দেখে যখন শিব তার কি হয় ঠান্ডা হয়, তিনি তার একটু রাগ কমে। তখন পার্বতী শিবকে বলে তোমার পেট থেকে জন্ম নিয়েছে ও, তাহলে তুমি ও তো তোমারই পুত্র হলো, তাহলে তুমি নিজের পুত্রকে কি পিতা মারতে পারে? তখন শিব তাকে শুক্রাচার্যকে আর মারেনি। তাই এই কাহিনীর জন্য শুক্রাচার্য কিন্তু ওই দেবতাদের প্রতি তার শত্রুতা ছিল না, কিন্তু তিনি দেবতাদের গুরু হওয়ার জন্য তিনি নানা রকম তপস্যা এবং অনেক হাজার হাজার বছর ধরে তিনি তপস্যা করেছেন এবং মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করার মতো তপস্যাও তিনি করেছেন, কিন্তু করার পরও তিনি দেবতাদের গুরু হতে পারেননি। তাই তিনি দত্তগুরুর পথটি বেছে নিয়েছেন। আর তখন থেকে দেবতাদেরকে তিনি শত্রুর চোখে দেখতে শুরু করে। তিনি কিন্তু প্রথম থেকেই দেবতাদেরকে শত্রুর চোখে দেখবে বলে তার মনের ভাব ছিল না। তিনি দেবতাদের গুরু হবেন বলে এবং দেবতারা তার শত্রু ছিল না। কিন্তু তার এই এত কঠোর তপস্যা করে তিনি এত শক্তি অর্জন করার পরেও তিনি দেবতাদের গুরু হতে পারেননি এবং দেবতাদের গুরু হতে পারেননি, তাই তিনি দত্তগুরু পদ নিয়েছে। আর তবে থেকে তিনি দেবতাদেরকে তিনি শত্রু হিসাবেই দেখেন। আজকে এই পর্যন্তই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।